ইমো থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে যোগাযোগ করার জন্য আমি আপনি থেকে কম বেশি সবাই ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইমো অ্যাকাউন্ট থেকে কল যায় না। ঠিক আপনার ইমোতে যদি কল না যাওয়ার সমস্যা থেকে থাকে, কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন। তাই আপনার ইমো থেকে কল যাচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে, ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। অনেক সময় ইমো অ্যাপ্লিকেশন আপডেট না থাকার কারণে কিন্তু ইমো থেকে কল যায় না। সেজন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেন। আমি এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিচ্ছি। আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনাদের এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান পাবেন। এখন এখান থেকে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ট্যাপ করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন কল নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে কল অপশান এর উপরে আপনারা ক্লিক করবেন। কল অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন। এখানে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন কাস্টমাইজ। আপনারা কাস্টমাইজ যদি সিলেক্ট করে যার নাম এখান থেকে সিলেক্ট করে রাখবেন, শুধু তার কাছেই কল যাবে। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন নোবডি। আপনারা যদি নোবডিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু কারো কাছেই কল যাবে না। তাই আপনাদের যাতে কল যাচ্ছে না এটা সমাধান করার জন্য এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন এভরিওয়ান। আপনারা এখান থেকে এভরিওয়ানের উপর টিক মার্ক করে রাখবেন। তাহলে আপনাদের প্রত্যেকের কাছে ইমোতে কল যাবে। আর তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের সেটিংস অপশানটি ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করে নিচ্ছি। সেটিংস অপশানটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে একটু আসবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের অপশান পাবেন, অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশানটি থাকতে পারে। যেটা থাক এখান থেকে আপনারা এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন সি অল অ্যাপস, অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এটাও থাকতে পারে। যেটাই থাক আপনারা এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন, আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ইমো খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ইমো এখানে আছে। আপনারা এখান থেকে ইমোটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ইমোর উপর ট্যাপ করলে এখানে আপনারা পারমিশন নামের একটা অপশান পাবেন। আর এটাই গুরুত্বপূর্ণ। আপনারা এখন এখান থেকে এই পারমিশন অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে যদি কল লগ বা এখানে যতগুলো অপশান আছে আপনার সবগুলো পারমিশন অন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কল লগের উপর এখানে যদি এখন ট্যাপ করি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে অ্যালাউ করা আছে। আপনারা যদি এখানে ডট অ্যালাউ করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। এক কথায় এখানে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলো পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। আর আরেকটি কথা ভালো করে মনে রাখবেন, আপনি যে সেটিংসগুলো করলেন, যার মোবাইলে কল দিচ্ছেন তার এই সেটিংসগুলো করতে হবে।